আমাদের এই নাইলতাবাড়ি রাবার ডাম মূলত কৃষকদের জন্য এটা বড়ুয়া আমন ভালোভাবে যাতে কৃষকরা করতে পারে সেই হেতু এই রাবার ডামটা করা হয়েছে। এতে পানির সেচের অসুবিধা হয় না। এই মাধ্যমে আমরা কৃষকরা এখান থেকে সেচ দেয় এবং কি দেখা গেছে যে যখন বৈশাখ মাস পরে বৃষ্টি হওয়ার কারণে এটা উঠছে পানি পড়ে এবং কি অনেক দর্শনার্থী এখানে দেখতে এবং ঘুরতে আসে। আমাদের এখানে যদি আরেকটা চেঞ্জিং রুম থাকতো তো আমরা যারা পর্যটক আছি তো আমাদের কাছে অনেক ভালো লাগতো। তো আমরা আসি এখানে অনেক আবেগ নিয়ে, যখন দেখি চেঞ্জিং রুম নেই তো অনেক সমস্যায় পড়ে। তাই এখানে যদি অতি দ্রুত যদি একটা চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয় তো মনে হয় পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তো আমরা চাই যেন এটা আরো অনেক সামনে আরো বহু আকারে একটা বড় একটা পর্যটনের স্থান হয়, আমরা এটা চাই। তো সামনে আমরা এটাও আশা করি যে একটা চেঞ্জিং রুম এখানে হবে এবং আরো অনেক মানুষ আসবে। শেরপুর এই জেলার এটা একটা ঐতিহ্যবাহী, এটাকে মানে আমরা নাম দিয়েছে মানুষ যে মিনি কক্সবাজার বলে। তো এটা এখন মিনি কক্সবাজার খ্যাত হয়ে গেছে, অনেক বিখ্যাত অনেক সুন্দর একটা স্থান। তো সকলের কাছে এটা ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগছে। এলাকায় অনেক চাপের মাঝে এখানে আসছি দেখতে, তো অনেক ভালো লাগছে। আমরা অনেকে মিলে আসছি, ভালো লাগছে, আরো আসবো। যদি সামনে আরো উন্নত যদি চেঞ্জিং রুম যা প্রয়োজনীয় আছে পর্যটকদের জন্য সকল কিছু যদি ব্যবস্থা করা হয় তো আমাদের জন্য আরো ভালো হবে। গরমটাকে কমানোর জন্য এখানে বন্ধুদের সাথে আনন্দ করার জন্যই সাধারণত এসেছি। এখানে যদি জুতা ঘড়ি মড়ি এই মোবাইল টোবাইল রাখার কোনো ব্যবস্থা করা হয় তাহলে অনেক সুবিধা হতো, আরো পর্যটক এখানে আসতো। এখানে এসে খুব ভালো লাগলো, মনে করেন যে কক্সবাজারের মতো মনে হইলো। তারপর পুরাটা ঘুরে আমার তো বয়স এখন 40, আরও যে যারা কম বয়সী আছে 20 বছর 16 বছর এদের যে আনন্দ ফুর্তিটা ব্যাপক আনন্দ ফুর্তি করতেছে। অনেক সুন্দর যে মিনি কক্সবাজার, এখানে অনেক লোকজন আসছে, অনেক লোক এখানে আসে। মানে আমাদের এই আশেপাশে অন্তর্বর্তী এলাকার মাঝে এটা একমাত্র জনপ্রিয় স্থান। প্রচুর পরিমাণে জনগণ প্রতিদিন এখানে আসে।